আরে তোর বাসার নিচে, তোর বাসার নিচে। আরে তাড়াতাড়ি আয়, দেরি হবে তোর। আচ্ছা, আমি তোর জন্য 10 মিনিট ওয়েট করব, এর মধ্যে আসবি ভাই, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ফার্মের সামনে আসছে। ঠিক আছে, চল আয় তাহলে, তাড়াতাড়ি আসিস। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকে আসলে আসছিলাম মোহাম্মদপুরে একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। সো ভাবলাম যে আমার ফ্রেন্ডও যেহেতু আছে, আমিও আছি এবং আপনারাও আমার সাথে আছেন, সো চলেন একটা খামার থেকে ঘুরে আসি। খামারে যদি ঘুরতে চান তাহলে হচ্ছে কি আপনি ঢাকা উদ্যানে যেতে পারেন, এবং আজকে যে খামারটাতে যাচ্ছি সেটা নাম হচ্ছে আলমদিনা এগ্রো। তো ঢাকা উদ্যানের যে ঢালটা আছে এখান থেকে ওঠার পরে হচ্ছে কি আপনাকে জাস্ট হাতের বামে যেতে হবে, জাস্ট 2-3 মিনিট সামনে গেলেই খামারটা আপনারা দেখতে পাবেন। তো যেহেতু আমার ফ্রেন্ডের বাসা মোহাম্মদ, প্রায় এখানে আসা হয় এবং প্রত্যেকবার কুরবানির আগে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একবার হলেও এই খামারটাতে আসে। এবং এখানকার গরুগুলো নিয়ে যদি বলি ভাই, মানে অসাধারণ গরু, মানে বলে না যে বিশাল বিশাল সাইজের গরু, সো এই ধরনের গরু আসলে এখানে থাকে এবং প্রত্যেকটা গরুই আসলে খুব বেশি সুন্দর। আসেন এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এটা কি জানেন? এটা হচ্ছে গোলাপি মহিষ। মোটামুটি পা থেকে শুরু করে আস্তে আস্তে যদি আপনি হচ্ছে গিয়ে এই বডি, তারপরে হচ্ছে গিয়ে নাক, মুখ, এগুলো দেখেন সব কিছুই কিন্তু গোলাপি। তো মোটামুটি বাংলাদেশে যখন এই গোলাপি মহিষটা ভাইরাল হয়, ওরে বাবা কি অবস্থা, মানে মানুষজন কোনো একটা খামারে যদি খবর পেতো যে হচ্ছে গিয়ে এখানে গোলাপি মহিষ আছে অথবা এই হাটে গোলাপি মহিষ আছে, মানুষজনের ভিড় জমে যেত। যেহেতু ইন্টারনেটের যুগ, দেখা যায় যে সব জিনিস আস্তে আস্তে কমন হয়ে যায়, ঠিক তেমনি এখন বেশিরভাগ খামারে এই গোলাপি মহিষগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। সুন্দরই লাগে, কি বলেন আপনারা? আচ্ছা, এইবার আসেন সবচেয়ে কিউট বিষয়টাতে, সেটা হচ্ছে ভাই এই ভুট্টি গরু। ভুট্টি গরুগুলো এখন অনেক বেশি কমন। তো আপনারা কারা কারা এই ভুট্টি গরুগুলো দেখেছেন অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর এগুলো কিন্তু আমার কাছে ভাই প্রচুর কিউট লাগে, ছোট ছোট সাইজ, কিন্তু তাই বলে কিন্তু এগুলো শক্তি কম ভাববেন না। যখন খামারে কাস্টমাররা আসে এবং এই গরুগুলো নিতে চায়, তাদেরকে যখন এখান থেকে মানে খুলে হচ্ছে গিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হয় কাস্টমারের কাছে, এত পরিমাণ দৌড়াদৌড়ি করে মনে হয় যে একদম সব ভেঙে চুরে ফেলবে। তো এই আসলে ব্যাপার। আর আরেকটা হচ্ছে গিয়ে বিশেষ করে এই ভুট্টি গরুগুলোর মধ্যে যেগুলো হচ্ছে গিয়ে সাদা কালার, এগুলো হচ্ছে গিয়ে আমার কাছে খুব বেশি কিউট লাগে, ঠিক আছে, খুব বেশি সুন্দর লাগে। তো এই ভুট্টি গরুর মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করা হয় তাহলে সেই বিরিয়ানি নাকি খুব বেশি মজা হয়ে থাকে। যদি আসলে আমার এখনো খাওয়ার সুযোগ হয়নি, তবে দেখি আপনারা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই জানিয়ে দিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা এভাবে না, চলেন বাইকের উপর বসে তারপরে হচ্ছে গিয়ে কথা বলি। আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে এর মধ্যে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে হচ্ছে ফার্মগুলো দেখবেন, দেখেন কোনো প্রবলেম নেই, বাট প্রবলেম হচ্ছে ভাই বাইকের সেফটিটা এনশিওর করেন। অনেকেই মানে আসে হুটহাট করে, দেখা যায় যে বাইক টাইক না লক করে ঢুকে যায়, বাট এই জিনিসটা করেন না। যে কোনো জায়গায় যান, যে কোনো ফার্মে যান না কেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট ডিস্কে একটা লক ব্যবহার করতে, তাহলে আপনার বাইকটা সেফ থাকবে, ঠিক আছে? সো গরু দেখতে আসা অথবা কোরবানির পশু দেখতে এসে কেউ কারো প্রিয় বাইকটা হারাক, এটা অবশ্যই অ্যাজ এ বাইকার হিসেবে আমি কখনোই চাই না।